আপন বড় ভাই সুলতান সালাউদ্দিন টুকু আজকের এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যাকে দীর্ঘদিন গুম করে হত্যার উদ্দেশ্যে সেই ভারতীয় বিএসএফ এর কাছে তুলে দিয়েছিল সাবেক মন্ত্রী, সাবেক সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদ। প্রিয় এলাকাবাসী, আপনারা সকলে অবগত আছেন, একটি বিজয় আমাদের অর্জিত হয়েছে, কিন্তু আজকে কিন্তু ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। একটি কথা বলে দিতে চাই, আজকে কিন্তু বিএনপি ক্ষমতায় যায়নি। আমাদেরকে এমন আচরণ করতে হবে, জনগণের সাথে এমন আচরণ করতে হবে যাতে করে এই ভুয়াপুর গোপালপুরের মানুষ বলতে পারে ওই আওয়ামী লীগ দুঃশাসনের আমলে যে অপকর্ম, মামলা হামলা তারা করেছিল, আমরা সেই দিকে যাব না। আমরা দলের প্রতিটি নেতা কর্মী সুশৃঙ্খল ভাবে এই দলকে ঐক্যবদ্ধ করার জন্য মাঠে ময়দানে কাজ করব এবং সকলকে সহযোগিতা করব, প্রশাসনকে সহযোগিতা করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন এই ভুয়াপুর গোপালপুরে এই এলাকার অবৈধ ভোট চোর এমপি তানভীর হাসান ছোটমণি এবং তার ভাই, যিনি 3 বার ধর্ষণ মামলার আসামি হয়ে এই ভুয়াপুরে বিচরণ করেছেন, তখন আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। আর তাদের অনুসারী যারা আছে, যারা আওয়ামী লীগের নাম করে, যুবলীগ ছাত্রলীগের নাম করে আমাদের ভাইদের উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি সুসংবাদ দিতে চাই, আপনাদের প্রিয় সন্তান এই ভুয়াপুর গোপালপুর তথা টাঙ্গাইলের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু অল্প কিছুদিনের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের মাঝে ফিরে আসবে। তার নেতৃত্বে এই ভুয়াপুর গোপালপুরে জনগণ সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দলের সর্বোচ্চ নেতা সালাউদ্দিন সাহেব এসেছেন। তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা। আজকের এই সমাবেশ আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে সমাপ্ত করবেন। কোন নেতা কর্মী যদি হট্টগোল করেন, বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে নেতার সাথে সেই বিশৃঙ্খলাকারী যুক্ত থাকবে, সে যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিব। সবাইকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আগামী দিনে আমাদের অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ওই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কোটি কোটি টাকা রোজগার করে আজকে কিন্তু তারা সেই টাকা বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ, নেশাখোরদের মাঝে ছড়িয়ে দিয়েছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। সেজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই ভুয়াপুর গোপাল